বোয়াল মাছটা কিন্তু ছোটো বড় সবাই বেশি পছন্দ করে থাকে। তো আমি এখানে একটা মাঝারি সাইজের বোয়াল মাছ নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বোয়াল মাছগুলো কিন্তু ভালোভাবে না ধুলে খাওয়া যায় না, একদমই গায়ে প্রচুর পরিমাণে শ্যাওলা থাকে, যেটা আমাদের কাটার আগে কিন্তু শ্যাওলাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো কাটার পরে খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব অল্প করে একটু মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে আমি মাছগুলোর সাথে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। চাইলে আপনারা চামচ দিয়েও মাখতে পারেন, চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি এটাকে একটা ছোট চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এই মাছটায় কাটা কম থাকাতে বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে, যদি আপনি পারফেক্টলি রান্না করতে পারেন। মাছটা যেমন নরম, খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়ে থাকে। তো এটাকে আমি হালকা করে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের ভিতরে সরিষা তেল দিচ্ছি। মাছটাকে আমি সম্পূর্ণ সরিষা তেল দিয়ে রান্না করে নিব। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এক এক করে মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার পরে যে তেলটা থাকবে, অবশিষ্ট তেল দিয়েই কিন্তু আমি মাছটা রান্না করে ফেলবো। আর এই মাছগুলো কড়াইতে দিতে যতটা সময় লাগবে ওটাতে কিন্তু একদমই সময় নিব না। আমি এটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু সাথে সাথে উল্টিয়ে নিচ্ছি, যেটুকু হয়েছে তাতেই কিন্তু হয়ে যাবে। কিছু কিছু মাছ আছে গ্রাম বাংলার, যেগুলো আসলে সে মাছের ভিতরে আর কোনো বাঁচা মাছ থাকে না। এগুলো কিন্তু সবাই পছন্দ করে। এই মাছগুলো কেউই আসলে বাঁচে না, খুব বাচ্চারাও পছন্দ করেন, বড়রাও পছন্দ করেন। আর এই মাছটা যদি খুব ভালোভাবে রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো যাই হোক, আমি এক এক করে মাছগুলোকে উঠালাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি সময় নিইনি, এপিট ওপিট একদম খুবই হালকা করে ভেজে নিয়েছি, যাতে মাছটা যেন শক্ত না হয়ে যায়। অবশিষ্ট তেলের ভেতরে আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখানে আড়াইটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব। যখন একটু ভাজতে ভাজতে বাদামি রঙের হয়ে যাবে, তখন এর ভিতরে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। তো ভাজা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা মশলাগুলো দিয়ে দিলাম। সবগুলোকে একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম পরিমাণ মতো নিয়ে। তো এখন আমি ওইভাবে করে সবগুলোকে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভেজে নেব, তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এটা সয়াবিন তেলের থেকে কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো হাতের নাগালে সরিষা তেল থাকলে সেটা দিয়ে রান্না করবেন। দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো মশলা, এর আগে বাটা মশলা দিয়েছিলাম, তো তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে অল্প একটু পানি দিয়ে নিলাম এটার ভিতরে। তো এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল এবং মশলা ভিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো শেষ করে মাছগুলোকে আমি এটার ভিতরে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু একদমই ভাঙবে না, রান্না শেষেও কিন্তু একদমই ভাঙবে না, খুব সুন্দরভাবে থেকে যাবে। তো এটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে আবার মশলাগুলোর সাথে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2টা টমেটো ফালি করে নিয়েছি। এটাকেও আমি 1 মিনিটের মতো এটার সাথে জাল করে নিব। তারপরে দিয়ে দিলাম এই যে পানি দিয়েছি। পানির পরিমাণটা বেশি দিতে হবে না, যেহেতু মাছটা নরম মাছ, সেদ্ধ হতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। খুবই কম সময়ে এরকম সুন্দর একটা সুস্বাদু মাছ রান্না করে নিতে পারবেন। আশা করছি নতুনদের জন্য একটু হলেও উপকারে আসবে। আমার ভিডিওটি যারা দেখছেন, যারা এখনও আমার পেজটি লাইক ফলো করেননি, প্লিজ অবশ্যই লাইক ফলো করে দিবেন। এরপর আমি এটাকে ফুটে আসছে, বলক হয়ে আসার পরে এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার যেহেতু ওই পাতিলটা রান্না করতে সমস্যা হয়েছে, আমি কিন্তু পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি। যেহেতু একটু খোলামেলা বড় পাতিল নিয়েছি, এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে খুব সুবিধা হচ্ছে। কারণ এই মাছটা আমি কোনো খুন্তি
দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে, সেজন্য আমি 2 হাত সাইড থেকে ধরে নাড়াচাড়া করে দিলাম। এখানে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ, দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আবার একটু হালকা করে আমি এই যে হালকা করে একটু উল্টে দেওয়ার ট্রাই করছি, যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে আস্তা রেখে তারপরে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু অবশ্য ডিম হয়েছিল, তো ডিমটাও আমি কিন্তু এটার ভিতরে নিয়ে নিয়েছি। আবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপরকে একদমই লো আঁচে রেখে দেবো, একদম লো আঁচে রেখে দেবো। ফাইনালি কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এরকমটা মাছ হলে আর কি লাগে বলুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। খাবারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশিই মজার হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।